জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা হাসবি রব্বি হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইকবাল সরকার চেয়ারম্যান সাহেব, সহসভাপতি জনাব সাদেক হোসেন মেম্বার সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আমার অত্যন্ত মহব্বতের কাছের মানুষ আলহাজ মোবারক হোসেন শাহিন শিকদার ভাই, প্রধান মেহমান জনাব কবির হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী সাহেব এবং উলামায়ে কেরাম মাওলানা বাসির হোসেন আল কাদরি সাহেব, মাওলানা কারি ইমরান হোসেন সালি সাহেব, মাওলানা মুর্শেদ আলম সাহেব, মাওলানা সাদ্দাম হোসেন সাহেব এবং আজকের মাহফিলের যিনি আখরি মোনাজাত করবেন আমার সহযোদ্ধা লামা মুফতি কাউসার আলম ফয়েজি পীর সাহেব এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারককে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি আমার মনে হয় সামনেও লেখা আছে, মনে হয় না ইনশাআল্লাহ কয় তারিখে? মার্চের 23 তারিখ আমার মনে হয় রোজার ঈদের পরে না? আচ্ছা আচ্ছা, রাত্রে আচ্ছা রাত্রে লেখা আছে। এবছর আমার সুযোগ ছিল না, আমি হুজুরের দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছেন। আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক দূরে মাহফিল ছিল যে জন্য আমি আসতে পারি নাই এবং এই দরবারের প্রতি আমার একটা আন্তরিক টান আছে। সেই দৃষ্টিকোণ থেকে দিনের বেলা হলো অন্তত হাজিরাটা দিতে পারলাম, হুজুরের রওজাটা জিয়ারত করে যাব এবং আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিন। আল্লাহ বলেন ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সাথে উঠা বসা করে, সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাহারোর সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য কাউকে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই যে আমরা যে এসেছি, আমি যে এসেছি, ব্যক্তিগত কোনো আকর্ষণ না, একমাত্র আল্লাহর জন্য। আমরা আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমরা আপনাদেরকে ভালোবাসবো নবীর জন্য। আপনিও কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য এবং নবীর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। তো কেউ যদি নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো, কেউ যদি নবীর সঙ্গে বিয়াদবি করে আমরা তাকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ পাক বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে এবং যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমালঙ্ঘন করবে, গুনার কাজ করবে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। তো যারা আল্লাহর ওলির মাজার ভাঙ্গে এরা সীমালঙ্ঘন করতেছে না? কথা কন্যা গেলে সীমালঙ্ঘন করতেছে না? আমরা কিন্তু হাজারবার চেষ্টা করছি তাদের সাথে একটা সামাজিক মিল রেখা এরার মতো চলে, আমরা মতো চলি, ঠিক না? অনেকবার চেষ্টা করছি ওপেনে গোপনে একটা মিল দিয়ে চলার জন্য, কিন্তু দেখলাম যে না, এদের ভিতর অনেক খারাপ, এদের ভিতর অনেক খারাপ। এরা শুধু আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় না, ওরা সুন্নি জামাতকে দাফন করে দিতে চায়। এই জন্য আমরা কি এদেরকে বিশ্বাস করা চলবে না? আল্লাহর কথা মানবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, গুনাহের কাজ করবে, এদেরকে সহযোগিতা করা যাবে। তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি মাজার ভাঙবেনের দলে যাবেন? মানুষ খুন করিনার দলে যাবেন? লুটতরাজের দলে যাবেন? আমরা কি সুন্নি নি? জীবনে বহুত তো এমনি এমনি দূরছেন, আর দূরার টাইম আছে? এখন আপনি এক হওয়ার পরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি। আমরা আর কারো পিছে যাবো না, তারা আমাদের পিছে আসতো। কথাগণ ঠিক না বেটি? সুন্নিয়তের পতাকা তলে থাকবেন এবং সন্তানদেরকে বলবো সুন্নিয়তের পতাকা তলে থাকবেন। অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আলাদা প্ল্যাটফর্ম, সকল দরবার সবকিছুর ঊর্ধ্বে এসে আমরা আমাদের মধ্যে যত ত্রুটি আছে, সমস্যা আছে, প্রয়োজনে আমরা ঘরে বসে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হব। এরপরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে মাদার নিরাপদ না, যাদের কাছে ধর্ম নিরাপদ না, তাদের ডাইনে বামে আমরা যাব না। রাস্তার একটা মুসিও যদি হয় এবং যদি রাস্তার একটা ফকিরও যদি হয়, সে যদি আমার নবীকে ভালোবাসে আমরা তাকে নিয়ে সামনে যাব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? এটাই হোক দরবারের আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড, এটাই হবে ইমানি কথা। তাইলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে পূর্ণতা থাকবে, ভালো ধারণা থাকবে এবং তাকওয়া থাকবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। 10 টাকারও বাপের না। আবারও বললাম, অনেকে বলেন যে আমি খুব পাগলা কথা বলি। হ্যাঁ, তাহির হুজুর আগে যেমন কথা বলে এখন এমনই কথা বলে। তাহির হুজুর লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না, কারণ তাহির হুজুরদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। আছে কিনা বলেন?
এই যে বেটায় বই লেখছে, জাবের সাহেব সিদ্দিকী সাহেব বই লেখছে, বইয়ের কোনা দিয়ে সবুজ গম্বুজ আসেনি, কথা কয় না, আরে আসেনি, এই যে সাহেব দেখেন আসেনি, চুপ করে থাকে না, কয়েন কিছু কয়েন, এই আসেনি আসেনি আসেনি। এই কথাগুলো বললে এক শ্রেণীর লোকের আগুন ধরে জায়গা, এরা বুঝে না। রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো, আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন যারা যারা অন্যকে আমি আল্লাহর জন্য ভালোবাসবে, তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করব, ভালোবাসবো, সঙ্গ দিব, আত্মীয়তা করব নবীর জন্য, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা দুনিয়াতে লানতের জিল্লতি হবে এবং আখিরাতেও হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি ভোগ করবে। আবার জাহান্নামের আগুনের শাস্তিতে ভুগতে চাই না। এই মাসটা হলো শাবান মাস, এই মাসটার এই 5 দিন পরেই আসতেছে রমজান মাস, কথা কোন ঠিক না বেটি? এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থই হলো পুড়িয়ে দেওয়া। দেখবেন এক শ্রেণীর মানুষ শাবান মাস আসলে দেখবেন ওই কইব হালাও রুটি খাওয়ান যাইতো না, বেদাত বেদাত ফতুয়া দিয়া সারা ইউটিউব চ্যানেল গরম করে লা, খাওন খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না। আমার জিগায় হুজুর সবে বরাতে হালুয়া রুটি খাওয়া তো বেদাত। আমি বললাম যে না, এটা খাওয়ান যাইব। কয় দলিল কি? আমি কে রমজান মাসে চুলা বুট, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, শরবত খাওয়া যেই দলিলে জায়েজ, সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সেই দলিলে জায়েজ। আবার এক শ্রেণীর লোক কিন্তু ভিডিও কিন্তু ঘরে বয়ে বইয়া ক্যামেরা লাগাইয়া, ঘরে বসে বসে অতলা ক্যামেরা লাগাইব, প্রশ্ন নিজে নিজে বানাইয়া। তবে একজন একটা প্রশ্ন করেছেন, আসলে বাটফাটটা নিজে নিজে প্রশ্ন লিখছে, লিখে লিখে অতলা বুম্বা ক্যামেরা। আমি একদিন ধরা খেলেছি তো, পরশু দিন দেখছি তো, বয়া বয়া কান্দা কান্দা ইমোশন কইরা কইরা কে হবে দুনিয়া দিয়ে, মানে এমন বাটফারি আয়োজন। দেখে রে বাবা, দুনিয়ার মানুষের সাথে চিটারি করো। হ্যাঁ, ঘরে নিজে নিজে প্রশ্ন বানাইকে একজনের প্রশ্ন করছেন, আসলে নিজে নিজে প্রশ্ন বানাইছে, উনি যে আরেকজনের নামে চালাই দিচ্ছে, এটা কি মিথ্যা কথা না? এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয়, এই চোখের পানি কি রহমত না গজব? মিথ্যা দিয়া যেই আবাদত শুরু হয়, হারাম টাকা দিয়া যে আবাদত শুরু হয়, এই আবাদত কি রহমত না গজব? বাস এটা মনে রাখবেন। আমরা এটা চিন্তা করি না যে কি ভাইরাল হইব না হইব, কে কি চার বই, তা টাইম নাই। নিজে নিজে প্রশ্ন লিখা লিখা নিজে নিজে উত্তর দিতেছে। ঠিক আছে, এরা কি বানাইতেছে জানেন না? আমি এখন থেকে বুঝতে পারতেছি। এরা বানাইতেছে রমজান আইতেছে, ইফতার রমজান আসতেছে, তারাবির নামাজ 8 রাকাত, এইগুলা প্রচার করার লেগে কিন্তু ইচ্ছা মতো বইয়ে রয়েছে। দেখবেন সারাটা রমজান চলবো আলি তারাবি 8 টাকা, তারাবি 8 টাকা, আবার রমজান ধন যাইব গা, আবার ওই বিড়ালের মতন গাতার ভিতরে ঢুকে যাবো গা। আর 11 মাস আর খবর নাই। রমজানে বলেন তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? নাই তো, এটা তারাবি না তো, এটা তাহাজ্জুদের নামাজ পড়ে এরা তো। হ্যাঁ, ও ভালো কথা বলছে তো, মুরব্বী খুব ভালো কথা বলছে। উনি বলতেছে যে বাটফার গুলো সৌদি আরব বলে 8 রাকাত আছে। হ্যাঁ, কত রাকাত রে? 20 রাকাত নেই। জোরে কেন মারহাবা কেন কি লেগে? ঠিক আছে, তো এখন আমরা কি তারাবি কি 8 পড়ব না 20 পড়বো? আর আমার ফুলা ফান্ডি লেগে ভারি না, হ্যাঁ শুনেন না, এই ফুলা ফান্ডি লেগে ভারি না। কিরে ভারি না জানেননি? হ্যাঁ, মনে করে কি 8 টাকা তো তাড়াতাড়ি হয়ে যায়, দূর বাদ দে, মরলে হুজুরে মরবা, আমরা হুজুর কথা হইন না, 8 টাকা বেরিয়ে গা গরম মাইতাই, এমনই কথা না। আমরা মোল্লার কথা মানবো না, আমরা দলিলের কথা মানবো, কথা বলেন ঠিক কিনা? তারাবি কয় টাকা? আর বেতের তো এই এলাকার যদি কেউ এসে 8 টাকা চালু করতে চায়, আমারে কইেন, আমরা হুজুরেরা লই আইসা ওনারে কমু যে বাবা রে ফেস লাগাইস না, ওইলে আমার 8 টাকা বুঝাই আনলে, নাইলে তোরা 20 টাকা বুঝা। যদি তোরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না 20 টাকা তারা দিয়ে হইতো, সবটির মধ্যে 8 চালু করবো। যদি আমারটা সঠিক হয় তাহলে আমরা দিতাম না, কোনো 8 চালু হইতো, কথা কোন ঠিক না বেঠিক? এটা একটা ফেতনা না? এটা একটা ফেতনা না? এগুলো কি আগে ছিল? কেউ মুরব্বী আগে ছিল না? এগুলো কিন্তু মনে রাখবেন। রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পুড়াইয়া দেওয়া, শেষ করে দেওয়া। রমাদান শব্দটি রমজুন থেকে, কয় আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুড়াইয়া শেষ করে দেয়,
রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে এমনভাবে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। কোরআন নাজিলের মাস রমজান, বলেন কোরআন নাজিলের মাস রমজান। আল্লাহর ওলিরা দেখবেন এই রমজান মাসে কি করে জানেন, সেহরির আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠটা জায়গা উঠটা তারা তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের দ্বারা বান্দার বান্দা থাকে না, তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। নবীরে বলছেন এই তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত দিলাম, এটার বদলতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করব। তাহলে এই তাহাজ্জুদের নামাজ যারা পড়বে সেই মাকামে মাহমুদের গোড়ায় রাসূল পাকের শাফাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমার আল্লাহ কোন রাত্রে নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাতটা কি? আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানটা দিছে এটাও তো জানেন না। বুঝতেছেন রমজান মাসে রোজা রাখবো, সেহরি খাইবো, ইফতার করবো, ঈদের নামাজ পড়বো, তারাবি পড়বো। আরে না রে না, এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা, ও মা রমজান মাসে বড় খেলা আছে। ও যুবক ভাইয়েরা রমজান মাসে বড় একটা খেলা আছে। ও আমার মুরব্বী আব্বা রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা। কেন বলছি জানেননি? আরবি 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান, আর বাকি 11টা মাসের আমল নামার ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে। হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আসাউমুনি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব। সব ওজন মিজানের পাল্লাই। রমজান মাসের রোজার ফজিলতের সওয়াব আল্লাহ নিজের হাতে দিব। এর মানে কি জানেননি? আল্লাহ যে বান্দারে বড় মায়া করে বানাইছে রে ভূত, আল্লাহ যে বড় মায়া করে বান্দারে বানাইছে রে বাবা, এই বান্দারে আমার আল্লাহ দোজখে দিতে চাই না। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব, আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দোজখে যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আবার দোজখে যাবেন? না না, এটা আমার আল্লাহর কাছে রাখা দিছে স্পেশাল। আল্লাহ বলতেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন রোজার মাস পাবে, রমজান মাসে তোমরা যখন রোজার মাস পাবে, ওই রোজার মাসেই তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি? রমাদান। জোরে কোন নাম কি? আর জোরে কোন নাম কি? এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে, এই দিক দিয়ে কয় শাহরু রমাদান। ভালো করে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনটার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলেন নাই। আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আপনারা জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলুন। ঈমানদার যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল। আগের নবীর উম্মতদের রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো, এই টাইমে ইফতার করতো। আর আমরা সেহরি খাই সুবে সাদিকের টাইমে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাওম অর্থ হলো বিরত থাকা, ঠিক কিনা বলেন? সাওম অর্থ কি? বিরত থাকা। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? যুবক ভাইরা এখনই নিয়ত করেন, রোজা একটা ভাঙবো না, ইনশাআল্লাহ। কোন না কেন? আরো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বিধান কার? বিধান কার? আল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রোজা রাখবে ঈমানদারেরা। আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। রোজার আলোচনা করতেছিলাম, খারাপ লাগতেছে? এই 3 দিন 5 দিন আছে রোজার। এই মুহূর্তে যদি কিছু কথা না কই, হক আদায় হইব? মানুষে কইব, মহিলারা কইব, হুজুরে রোজার আইছে, কিছু ফতুয়া টতো মাসলা মাসাল কইব। কিছুদিন না কই একটা ঘটনা কয়ে গেছে বাজার। আমি আবার রংপুর যে ওয়াজ করি, কথা কন ঠিক না বেডি? আমি আবার কায়েত বইতে ওয়াজ করি, আরবি ছান্দের সাথে মিলাই মেরাজ, মহরম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো হিসাব মিলাই আলোচনা করি। মারহাবা জোরে কথা গেলে। তাইলে রোজাদার রোজা রাখবে কি কাফেররা না মুমিনরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যারা ঈমানের সাথে রমজানে রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায়, ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে, এই রোজাগুলা ডাল হয়ে যায় গুনার সামনে। এই গুনাহ রোজাদারের সামনে যখন জিনা আসে, সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন পানি আসবে, সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে, সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে, সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। এই জন্য আমার নবী বলেন, গাছ যে তলোয়ার যেমন করে তলোয়ারের আঘাতকে গাছের ডালে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো বান্দার ওই গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি বানাবে, কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে তাকে, দেখেন রোজা রাখার পরে দুপুর বেলায় পানিটা খুললেন, এই পানিটা খোলার পরে দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে, আপনি মুখের মধ্যে পানিটা দিতে যায় ভাবতেছেন আমি ঘরের দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমি পানি পান করলে কেউ আমার দেখবে না, যিনি দেখতেছেন তিনি কে? এই কথা চিন্তা কইরা বোতলটার ডিল মাইরা ফালাইয়া বলেন যা তাকে কপালে যা, দরকার হয় রোজা অবস্থায় যদি মরণ হয় আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? কথা কোন ঠিক কিনা? পানিটা ফালাইয়া দিয়া কয় না না, গলা শুকাইয়া গেলেও আমি রোজা ভাঙতাম না, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেলেও আমি রোজা ভাঙতাম না। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজাটাই তোমাকে মুত্তাকি বানাবে। যারা মুত্তাকি হবে তাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে পিছনে সব দিক দিয়ে আপনাকে গুনাহ পাকড়াও করলে আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কি রকম? আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমার নবী, আপনার নবী রোজাদারের ব্যাপারে বলেছেন ফামুসায়মা তুয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। এই বাবা কষ্ট হইতেছে, আমি কিন্তু কিছু খাইছি না, আমি ভুল করছি আজকাল। কেমনে জানেন? আমি কিন্তু গতকাল 3টা মাহফিল করছিলাম, একটা করছি চাঁদপুর, আরেকটা শ্রীমঙ্গল, আরেকটা ভানুগাছ কমলগঞ্জ। ওখান থেকে মাহফিল করে সকাল 8টার পরে বাড়িতে আসছি। ঘুমাইতে ঘুমাইতে 8:30 দেখছি গড়ির কাটা দেখা হয়ে যায়, ফোনে 9টা দেখা হয়ে যায়। এরপরে যখন সময় চোখটা একটু লাগছে, আবার 12টার সময় আম্মা ডাক দিয়েছে করে কি তোর না মাহফিল আছে। আমি উঠছি, আমি আবার যেখানে মাহফিল করি বাইর জায়গায় বেরিয়ে তো ঘুমা না, আম্মা ঘুমায় না, না দেখলে টেনশন করে। তো আমি আইসা পড়ছি, যে শুনেন আইসা যে পড়ছি উঠছি মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা ঘুমের ভিতরে আবার দৌড়াইয়া উঠছি, যে তাড়াতাড়ির জন্য ওই রাধিকা দিয়া ডুইকা নবীনগর ডুইকা আসছি। আই এদিকে ডুইকে গেছি, শ্রীকেল দিয়া ডুইকা হেমাদা গিয়া ওই ফর্দাবাদে ব্রিজ টিরিজ দিয়া মোটামুটি গইরা গেড়ে আমরা আইছি আর কি। মানে আমি বুঝতেছি না যে কেমনে তাক দেবো। গুগল দিছি, গুগল আলে আমার গোড়া উমা শ্রীকেল ফারিস আমরা কোন সাহেবনগর যাইবেন? আমি কুমা 2টা আছে নাকি তা আরো মাথা নষ্ট হয়ে গেছে গা। 2টা আছে মানে আমি কোনটা যেতেছি আল্লাহ জানে, আমি জানা এটা তো আমি চিনি। ওই উমা রামচন্দ্রপুর কতবার আইসি, এই ব্রিজটা দিকে দিকে গেছি, ওন হে দিতে আর আইসি তো, কিন্তু হে দিতে ঘোরাতে মনে হচ্ছে আমি ওই লন্ডন গেছি গা, রোড ম্যাপ পুরো উল্টে গেছে গা। পরে যাই হোক, এখন লাস্টে আইসি। আপনারা কি কষ্ট হইতেছে নাকি বাজান? আপনার কষ্ট হলে কোন দোয়া করে জায়গায় বাজান। অন আইসি যেহেতু, আর আজকে মাহফিল তো ওই যে মির্জাপুর না, তার চিন্তা আছে কাছাকাছি তো, তাহলে মোটামুটি শেষ বেলা খেলাটা খেললেই যায়। কথা কার ঠিক না বেটি? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল একটা আয় 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 কনসার্ট হইতেছে, গানের ঠেয়া আদেশ না তৈলে এমনিতে বান্ডিল তো হমান করলে এমনিতে টিয়া ঘরতে পারো না। প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে,
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। আসল কথা কইতাম নি, আসল কথা কইতাম নি। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। এটা কি তা ফুসকুনি? হাঁসটা আসলামে না, এক বিড়িতে হাঁসটা যদি সন্ধ্যার সময় গড় না যা, সুই 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 ডাহিনিও, মুরগাটা যদি ভাবা না যা সন্ধ্যাবেলা যাই না আয় কম কি তাহলে জরিনার মা তোরা করে আমরা গরুর মুরগাটা আইসি নিল, মুরগার মালিক খোঁজ লিস্তাছে, ছাগলটা কই গেছে গা, গরুটা কই গেছে গা, মুরগাটা কই গেছে গা, হাঁসটা কই গেছে গা, ডাইকা গরল। ও মালিক তুমি তো আমরা পাঠাইছো, মালিক মালিক তুমি তো আমরা পাঠাইছো, তুমি তোমার মান্দারে একটু কাছে নাও, জোরে কর না মারহাবা কর না। আয় অর্থ তো বোঝেন না, ডাইরেক্ট কয়ে দিন যে গান গাই গেছে, আফসোসটা থাকতাম রাখতাম কোথায়। আর আমরা শান গাই, যাই গাই, মুর্শিদি গাই, নবীর শান গাই, হাকিকতে খবর লিয়ে দিক যে আমরা সফটওয়্যারটা ঠিক আছে। আর যারা ওইগুলো কোন তাফসির তাফসির নাম দে, দেখবে এদের মুখে একটা ভিতরে আরেকটা, সব কয়ে দেবে আর কয়েকদিন পরে সব কয়ে দেবে। হিন্দি গান গায়, হিন্দি গান গান ওয়াজে বৈশা শুধু মিথ্যা কথা কয়, শুধু বানায় বানায় কথা কয়, আমরাই বানায় ওয়াজ করি না, কথা কন ঠিক না বেটে? তাহলে আমার শানের অর্থটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, হাঁস মুরগিরে খুঁজে বেঁচে বাইর করলে, ও মালিক তুমি আমরা পাঠাইছো, মালিক তুমি তোমার রহমতের কিনারে আমরা বিদায় দাও, যদি কোনো সুবহানাল্লাহ।